ওকে, আমি রুমটেক বুটিক নেস্টে এসেছিলাম 27th নভেম্বর 2025 সরি। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে। এখানে সব কিছু ভীষণ ভীষণ ভালো, পরিবেশ, প্রকৃতি দারুণ সুন্দর। এখানে আমাদেরকে যারা অ্যাসিস্ট করেছে, রাধিকা, ওমজি, এখন যিনি আমাদের ক্যামেরায় ছবি তুলছেন, মনোজ, আমাদের খুব ভালো লেগেছে এবং দ্বিতীয়বার যেন আসতে পারি, আসি এই আশা করছি। আর ওরা আমাদেরকে সবাই বলেছে, রাধিকা, ওমজি, যে ম্যাম ফির আইয়েগা। থ্যাংক ইউ সো মাচ স্যার। ব্যাস ব্যাস আবার আসবেন? একদম আবার ভাই আসবো না মানে? সময় বাজে 11:31। তো আমি রওনা দেবো। গেস্টের ফ্লাইট আছে 7:30টার সময় সন্ধে। তো রাস্তাতে কিছু সাইট সিন করতে করতে আমি যাব। আমি আছি এখন রোমটেক, যেটা শিলিগুড়ির থেকে মাত্র 75 কিলোমিটার দূরে, যেখানে কমলা লেবু আর খুব সুন্দর একটা বুটিক নেস্ট, যার নাম রোমটেক বুটিক নেস্ট। আর আমি এখন আপনাদেরকে বুটিক নেস্টের চারিদিকটা ঘুরে দেখাবো আর রুমগুলোও ঘুরে দেখাবো। এটা হচ্ছে ডাইনিং রুমটা বিশাল বড়। তার পাশেই টিভি আছে একটা, টিভি দেখতে দেখতে আপনারা খাওয়ার মজা নিতে পারবেন। আর পাশেই আছে সোফা, যেখানে বসে আপনারা কিছু সময় কাটাতে পারবেন। আর এখানে একটা বেসিন আছে। আর কিচেন রুমটা দেখাচ্ছি। কিচেন রুমটা খুব পরিষ্কার আর খুব হাইজিন মেনটেন করে। আর এই হচ্ছে রাধিকা দি, যিনি রান্না করে। এরপর আমি আপনাদেরকে রুমে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে রুম খুব বড়, সাথে টিভি আছে, সোফা আছে, আর টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা কাচের, এটা স্টোর রুম, মানে কিছু রাখতে চাইলে রাখতে পারেন। স্টোর রুমে আপাতত কিছু নেই। আর এখানে আছে টয়লেটটাও বেশ বড়, গিজার আছে সাথে, আর ওয়েস্টার্ন টয়লেট। আর এখানে আপনারা রাখতে পারবেন জামা কাপড়। এটা হচ্ছে লাগেজের জন্য কোনো কিছু রাখতে হয় তাহলে এখানে রাখতে পারবেন। খুব বড় সড়ো রুম। আর এই হচ্ছে শান্ত পরিবেশের বাইরের দৃশ্য। আমি এখন গেস্টকে নিয়ে চলে যাব বাগডোগরা এয়ারপোর্ট। তো রোমটেক বুটিক নেস্টটা খুবই সুন্দর, খুবই ভালো। এখানে যদি আপনারা থাকতে চান তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমরা যে রুমটেক বুটিক নেস্টে ছিলাম, সেখানে রাধিকা আমাদের সমস্ত খাবার দাবার পরিবেশন করা, রান্না করে দেওয়া, সব কিছু করেছে। আর এইখানকার পরিস্থিতি আর পরিবেশ এবং এখানে যে প্রচণ্ড রকম ঠান্ডা, সেটা তুলনা করে সব সময়, ইনফ্যাক্ট এক গ্লাস জল পর্যন্ত রাধিকা আমাদেরকে গরম গরম সার্ভ করেছে, যাতে আমাদের শরীর খারাপ না করে, আমরা কোনো রকমভাবে মানে খাবার খেয়ে আমাদের কষ্ট না হয়। আমি এই কথা বলতে ভুলে গেছিলাম, আমার আরও আগে বলা উচিত ছিল। ভীষণ সুন্দরভাবে ও আমাদের পরিবেশন করেছে, রান্না করে দিয়েছে। আর ওমজির তো তুলনাই করা যায় না কারোর কোনো কিছুর সাথে। ভীষণ ভালো মানুষ ওরা দুজনে। থ্যাংক ইউ সো মাচ। আর মনোজের কথা কি বলবো, মনোজ তো সবসময় ভিডিও নিচ্ছে। মাঝ রাস্তায় দাঁড়িয়ে মনোজকে বলেছি, মনোজ এই কথাটা তোলো, সঙ্গে সঙ্গে সাহায্য করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা।